নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে নিয়েছি আম দিয়ে আমি একটা আচার বানাবো। আমটা কেটে রোদ্রতে লবণ হলুদ দিয়ে মেখে দিব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে আমি আচারটা বানাবো। এখন আমটা আমি কেটে নিব। আমটা এইভাবে 2 টুকরো করে নিব। এখন বিচিটা ফেলে দিব, মাঝখানে আরেকটা টুকরা দিয়ে দিব। সম্পূর্ণ আম আমি এইভাবে কেটে নিই। এরকম শক্ত আমের আটিটা যে আচার করলে যে খেতে যে দারুণ লাগে। পুরো আমটা শক্ত আটি হয়ে গেছে। আর আমি আচারটা যেভাবে বানাবো আপনারা ওইভাবে বানাবেন, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। সম্পূর্ণ আম কাটা হয়ে গেছে। এখন লবণটা দিয়ে দিব। লবণটা অল্প বেশি করে দিব। আর দিয়ে দিব হলুদ গুঁড়া। দিয়ে ভালো করে মেখে রৌদ্র দিয়ে দিব। একদিন রৌদ্র দিয়ে দিব। এরকম করে ভালো করে মেখে নিব। আমটা একদিন রৌদ্র দিয়ে রেখে দিব। আচারে দেবো কাঁচা লঙ্কা। আমাদের গাছে যে কাঁচা লঙ্কা আছে, এখন কাঁচা লঙ্কাটা উঠায় নিব। লঙ্কাটা যে ছোট ছোট হইলো যে অনেক জাল আছে। আদাটা এখন চুলে নিব। আদাটা এরকম বড় বড় করে টুকরো করে নিব। শুকনো কড়াইতে 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এক এক করে এখন সম্পূর্ণ গুঁড়ো করে নিব। সম্পূর্ণ আদা কাটা হয়ে গেছে। ভেজে রাখা 5 ফোড়নটা এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নিব। 5 ফোড়নটা গুঁড়া হয়ে গেছে। এখন গুঁড়া করে নিব আমি শুকনো লঙ্কা। ভেজে রাখা শুকনো লঙ্কাটা গুঁড়া করে নিয়েছি। এখন গুঁড়া করে নেব আমি সরষে। নিয়ে নিয়েছি কালো সরষে। সরিষাটা গুঁড়া করে নিয়েছি। মানে এক এক করে যে আমি সম্পূর্ণ আচারে দিয়ে দিব। সরিষা দিয়ে দিব। ভেজে রাখা 5 ফোড়নটা গুঁড়া করে নিয়েছি, এটা দিয়ে দিব। দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব আদা কুচি। আমরা যখন রৌদ্র দিয়েছিলাম তখন আমি লবণ মেখে দিয়েছিলাম। এখন লবণটা আমি কম করে দিব। 2 দিন রৌদ্র দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা যে উঠায় নিয়ে আসছিলাম, এখন আমি এরকম করে ভেঙে দিয়ে দিব। লঙ্কাটা ছোট হইলো যে লঙ্কাটাতে অনেক জাল আছে। এরকম করে ভেঙে দিব। কালারের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শেষে দিয়ে দিচ্ছি সরষের তেল।
এখন অল্প করে আমি সরষের তেলটা ভালো করে মেখে নিব। সবকিছু ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি যে রৌদ্রতে অল্প করে দেয়া দিব। ভালো করে সবকিছু মিক্স হয়ে গেছে। এখন আমি কৌটাতে ঢুকা দিব। আর আচারটা যে মাঝে মাঝে রৌদ্র উঠে দিলে যে আচারটা খুব ভালো থাকবে। পুরোটা আচার কৌটাতে ঢুকায় নিয়ে নিয়েছি। এখন দেওয়া দিব আমি সরষের তেল। আমের আচারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।